মবের একটা সংজ্ঞা আমি দিছি, এটা আবারও বলি। মব হইল যেটা এখন একটা সমাজে মব এবং আইনের শাসন একসাথে চলতে পারে না। যখন মব চলবে বুঝতে হবে দেশে সরকার নাই, ফলে এটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু অফিসের কেন্দ্রীয় ইস্যুতে যে হামলাটা, সেইটা বরং অনেক বেশি হচ্ছে গিয়ে মব বা ওই যে ডেফিনেশনটা, সেটাতে হচ্ছে গিয়ে ফিট ইন করে। নূরের উপর যে হামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে অনেক রকম আলোচনায় আছে। আমি নাহিদ ইসলামের যে কথাটি বলছি, যে আইএসপির বিবৃতি প্রত্যাহার করতে বলেছেন নাহিদ ইসলাম, এবং তিনি এমনও বলেছেন সেনাবাহিনীকে সরি বলার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য। আসলে কি আপনার মনে হয় যে সেখানে মব সৃষ্টি হয়েছিল এবং সুযোগ সৃষ্টি হয়েছিল তাদের কিভাবে আঘাত করার? দেখুন, এইখানে এখানে দুটো ব্যাপার। যে প্রথম যে জিনিসের ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি নূরের উপরে যে আক্রমণের যে ঘটনাটা ঘটেছে সেইটা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে সুস্পষ্টভাবে মব সৃষ্টি করে বলা আছে আমার মনে হয় না। এরকম একটা বলার জায়গাতে আমরা আছি। এখানে অনেক কিছু এখনো আনআনসার্ড, আমাদের পক্ষে পরিষ্কার না। কিন্তু এটাকে একদম সোজা বাংলায় মব তৈরি করে সেটার রিপারকেশনে এই ঘটনা ঘটেছে, এই ধরনের কোনো কনক্লুশনে যাওয়া খুব ডিফিকাল্ট। কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, মবকে যখন আমরা অ্যানালাইজ করি, মব একটা অ্যানোনিমাস জিনিস। মবের হচ্ছে কি ওরকম ফেস বা ইসে হচ্ছে কি অনেক সময় থাকে না। কিন্তু নূরের উপরে যে আক্রমণটা, সেটা তো অনেক বেশি টার্গেটেড। সেটা তো একদম টার্গেট করে নূরকে ইসে করে, এবং সেটার একটা বড় ধরনের প্রকাশ আমরা দেখেছি। বরং পরবর্তীতে ওই যে আমরা যেটা দেখলাম, যে জাতীয় অফিসের কেন্দ্রীয় ইস্যুতে যে হামলাটা, সেইটা বরং অনেক বেশি হচ্ছে গিয়ে মব বা ওই যে ডেফিনেশনটা, সেটাতে হচ্ছে গিয়ে ফিট ইন করে। তো আমার মনে হয় আমরা যখন এই কথাগুলো বলি, আমাদের একটু ওই যে ক্লিয়ার একটা পার্থক্যের জায়গাটা হচ্ছে গিয়ে লাইনটা টানা উচিত, যে কোনটা আসলে মবে হচ্ছে, কোনটা আসলে মবে হচ্ছে না। নাহলে আদারওয়াইজ হচ্ছে গিয়ে সবকিছু কি আমরা একইভাবে বিচার করা শুরু করব, সেইটা অনেক ক্ষেত্রে আমাদের রাজনীতির জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। আমি দুইটা জায়গায় একটু রেসপন্স করি। একটা হলো যে ধরেন আওয়ামী লীগের আমলে একটা লেখক বুদ্ধিজীবী বলতেছে যে তার বাচ্চা শুধু হাসিনার জন্য দোয়া করে, কোরআন শরীফ 2 খতম দেখ 10 খতম দেখ, খালি হাসিনার জন্য দোয়া করে। 5 তারিখের পরে সে বলতেছে তার বাচ্চা খালি খালেদা জিয়ার জন্য দোয়া করে। এটা কত ডেঞ্জারাস কথা না? এই যে জলীয় বুদ্ধিজীবিতা, এই জলীয় বুদ্ধিজীবিতা যখন যেই পাত্রে খুশি সেই পাত্রে সে ঢুকে যায়, তারপরে সে তরল সমাজ তৈরি করে, এটাকে বলে লিকুইড সোসাইটি। হ্যাঁ, এই লিকুইড সোসাইটিতে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তৈরি হয় না। এবং এই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তৈরি না হওয়ার কারণে পরবর্তী সময়ে এই সমাজটা খুব দ্রুতই ফ্যানাটিক হয়ে ওঠে এবং একটা পপুলিজমের হাতিয়ার হয়ে ওঠে। এই সমস্ত লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা তাদেরকে ব্যবহার করে খুব দ্রুত তখন এই ফ্যাসিবাদ কায়েম করা যায়। এই জন্য যারা ডেমোক্রেটিক পলিটিক্স করবে তাদের কোনো পালিত লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী দরকার নেই। যেমন ধরেন বিএনপির কথা বলি, এখন যদি ধরেন কোনো লোক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, এবং ও যদি মনে করে বিএনপি এখন দাবি করে, 100% আউট ধরে নিতে হবে। বিএনপির কোনো কবি সাহিত্যিক দরকার নেই, হ্যাঁ, কোনো দলেরই দরকার নেই। কবি সাহিত্যিক হবে বাংলাদেশের, সে বাংলাদেশকে গ্লোবালি তুইলা ধরবে। এবং বাংলাদেশপন্থী যে দল, ও যদি মনে করে এরা প্যাট্রোনাইজ করবে, না করলে নেই, ও কাজ করে খাবে, রিক্সা চালাই খাবে প্রয়োজনে, কিন্তু তা না। হ্যাঁ, কবি সাহিত্যিক ভাব ধরে আইসা লুটপাটের সিন্ডিকেটের মধ্যে ঢুকে যায়। ফলে এই যে বাংলাদেশের এই যে গণবিরোধী বুদ্ধিজীবিতা, এটাই তো আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করছে। আওয়ামী ফ্যাসিবাদকে আপনার কি বলে, এটাকে রিজনিং করছে সামাজিক ভাবে। ফলে এই ধারাটা তো এখন অব্যাহত আছে, সেটা আমাদের মোকাবেলা করতে পারতে হবে। আমি বলতেছি না যে সে আওয়ামী লীগের এক সময় সমর্থক ছিল দেখে তাকে আপনি একদম ইলিমিনেট করে দিবেন, কিন্তু তার প্রথম কাজ হইলো নিজের পজিশনটাকে আপনার রিকগনাইজ করে সরি বলা, যে ওই সময় আমি ভুল করছিলাম, যদি সে ফৌজদারি অপরাধ করে না থাকে। কিন্তু তা না, সেই সময় সে জাতির বিবেক ছিল। হ্যাঁ, সারাদিন মুজিব বন্দনা, মুজিব বন্দনা, হাসিনা বন্দনা করছে। এখন সে আইসা খালেদা জিয়া, তারেক রহমানের বন্দনা করতে করতে এমন ভাবে বন্দনা করতেছে, এমন ভাবে সে বিএনপি জামাত হয়ে যেতেছে যে আসল বিএনপি জামাত তারে দেখে লজ্জা পাচ্ছে, লজ্জা দূরে চলে যাচ্ছে 100 হাত। হ্যাঁ, এটা খুবই খারাপ লক্ষণ। এটা আমাদের অবশ্যই প্রতিরোধ করতে পারতে হবে সমাজে। মবের একটা সংজ্ঞা আমি দিছি, এটা আবারও বলি। মব হইল যেটা এখন একটা সমাজে মব এবং আইনের শাসন একসাথে চলতে পারে না। যখন মব চলবে বুঝতে হবে দেশে সরকার নাই, ফলে এটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যে অ্যাংজাইটি, আপনি আওয়ামী লীগকে ডিল করছেন না, আওয়ামী লীগকে বিচার করছেন না। ধরেন একটা ছাত্রলীগের বড় মিছিল বের হইলো, সেই মিছিল প্রতিরোধ করার জন্য যারা আগায় যাবে, সেটা কি মব হবে, নাকি সেটা ইমানসিপেটরি ভায়োলেন্স হবে? সেটা হবে মুক্তিগামী সহিংসতা। এই জন্য মবের একটা সংজ্ঞা দিতে হবে। সেটা হলো কোন ঘটনার মধ্যে যদি দলীয়, ব্যক্তিগত বা গোত্রগত, গোষ্ঠীগত স্বার্থ থাকে, সেটা হাসিলের জন্য যদি কতিপয় লোক একসাথে আসে, সেটা হবে মব। আর যদি কোনো ঘটনার ক্ষেত্রে কোনো ক্ষুদ্র ব্যক্তিগত দলীয় স্বার্থ না থাকে, সেটা যদি জাতীয় ইন্টারেস্টের ব্যাপার হয় এবং এর মধ্যে যদি একটা ট্রুথফুলনেস থাকে, সেটা হবে প্রতিরোধ যুদ্ধ, প্রতিরোধ আন্দোলন, সেটা মব না। ফলে মবের একটা স্পষ্ট সংজ্ঞা আমাদের নির্ধারণ করতে হবে। হরে ধরে সবকিছুকে মব বলার মধ্য দিয়ে
আবার আওয়ামী লীগকে নর্মালাইজ করার যে টেন্ডেন্সি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এটা আমার ইনপুট দেওয়ার দরকার ছিল।